দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি প্রধান উপদেষ্টার নির্দেশ। নিষিদ্ধ না হলে আওয়ামী লীগের নির্বাচনে বাধা নেই বললেন সিইসি। ঘুষ দুর্নীতি আর দালাল চক্রের কবলে সাভার বিআরটিএ কার্যালয় এবং বর্ষবরণে প্রস্তুত কক্সবাজার সমুদ্র সৈকত। দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরের সঙ্গে আছে আমি মারিয়া শিমু। এতক্ষণ শুনছিলেন আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো। এবারে বিস্তারিত জানাচ্ছি। অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে মাঠ প্রশাসনকে কাজ করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক ভার্চুয়াল মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতেও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। নিজ কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সে 4 বিভাগের 31 জেলার কর্মকর্তাদের সাথে সকালে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের সঞ্চালনায় সেখানে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কর্মকর্তারা যোগ দেন। কনফারেন্সে 19 জন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ পুলিশ প্রধান, জেলা প্রশাসক ও পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তা ছিলেন। নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এছাড়া কৃষিপণ্য সংরক্ষণ, সার সরবরাহ এবং শিল্প এলাকার শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে তাদের নিবিড়ভাবে কাজ করার নির্দেশনাও দেন তিনি। শহীদদের কথা স্মরণ করলাম, তো কাজকর্মে আবার যেমনি আছি এমনি রয়ে গেলাম। এইটা বোধ হয় কারোর কাছে কাম্য হতে পারে না। যে কাজই করি না কেন, যে অভ্যুত্থানের কাঠামোতে আমরা সেই কাজগুলো করি। আগে সরকারও কাজ করেছি, সেটা একটা ভিন্ন পরিস্থিতি, ভিন্নভাবে কাজ করেছি, তাদের নির্দেশ ছিল একরকম। এখনকার নির্দেশ, এখনকার পরিস্থিতি ভিন্ন, সে কথাটা যেন বুঝে। আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার তাগিদ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু। এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। এখন আয়ত্তে আনার সুযোগ আরো বেশি সৃষ্টি হয়েছে, আগের চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হচ্ছে। সেই সুযোগটাকে ব্যবহার করে যাতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি। মতবিনিময় সভায় ডক্টর ইউনূস বলেন, সংস্কারের লক্ষ্যে সরকার যে 15টি কমিশন গঠন করেছে, এর মধ্যে বেশ কয়েকটি কমিশন খুব শিগগিরই তাদের রিপোর্ট দেবে। রিপোর্টের প্রতিক্রিয়া কি হবে সে বিষয়ে সচেতন থাকার জন্য মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি, যেন শান্তিপূর্ণভাবে সংস্কারের কাজ সম্পন্ন করা যায়। পুলিশ সদস্যদের মধ্যে যারা বিভিন্ন অপরাধে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু যারা নির্দোষ তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং মানুষ এটা বুঝতে পারে যে দোষী এবং নির্দোষ এই দুই ক্যাটাগরির মধ্যে যেন ডিস্টিংশনটা করতে পারে। কিছুদিনের মধ্যেই বাকি 4 বিভাগের 33টি জেলার কর্মকর্তাদের সঙ্গে একই ধরনের ভিডিও কনফারেন্সে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এখনকার পরিস্থিতি একটু ভিন্ন। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা। সরকার কিংবা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, কমিশনে কোনো চাপ নেই। সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে কমিশন। আগামী 6 মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে জানিয়ে তিনি আরও বলেন, এবার আগের মতো আর ভোট হবে না। 5 আগস্টের পর ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। 1991 ও 1996 সালের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক কোনো সিদ্ধান্ত যদি না আসে অথবা কোর্ট থেকে যদি কোনো বারণ, তাহলে আমরা তো উইয়ার আনলাম। আমরা তো আমাদের বিধান অনুযায়ী ওনারা তো অলরেডি রেজিস্টার্ড আছে, এটা আমরা ইনহেরিট করেছি। অলরেডি রেজিস্টার 72 সালের পর থেকে ওনারা রেজিস্টার্ড অবস্থায় আছে। বিধান যেটা আছে আইনের, সরকার যদি নিষিদ্ধ ঘোষণা করে তাহলে তার করে রেজিস্ট্রেশন দেওয়া যায় না, সেটা একটা আছে। আর কোর্ট যদি বলে সেটা আছে। আমরা আমাদের তরফ থেকে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। ঘুষ দুর্নীতি আর দালাল চক্রে আটকে পড়েছে বিআরটি এর সাভার অফিসের সব সেবা। ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন থেকে সবকিছুই করাতে
দালালদের নির্দিষ্ট হারে টাকা দিতে হয়। বিস্তারিত দেখুন সাভার প্রতিনিধি কামরুজ্জামানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে। বিআরটিএর সাভার অফিস সকাল ৯টা থেকে কর্মকর্তা কর্মচারীদের অফিসে থাকার কথা থাকলেও কর্মকর্তারা আসেন পৌনে 11টায়, তাও আবার অফিস সহকারী মোবাইলে গণমাধ্যমের উপস্থিতির কথা জানানোর পর। স্যার তো আসেন স্যার, তাড়াতাড়ি। তবে 10টা আসেন? 10টায় আসেনি ভাই, আগেই আসছি। কতটুকু আগে আসছেন? সেটা তো দেখিনি টাইমটা। স্যার তো একজন আর আমি, আর বাকি স্যাররা আসে বুধবারে। আসতে দেরি হয়েছে একটু, দেরি করি না, অবশ্য 9টায় করি। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ির রেজিস্ট্রেশন না দেওয়ার বিধান থাকলেও বাড়তি উৎকোচের মাধ্যমে নিয়মিতই কার্ড পাচ্ছেন শিক্ষানবিশরা। টাকার বিনিময়ে মেলে ফিটনেস ও লাইসেন্স। তবে দালালদের মাধ্যমে টাকা দিলেই সেবা পাওয়া যায় অতি সহজেই, আবার টাকা দিয়েও ঘুরছেন অনেকেই। 2 বছর হয়ে গেছে, এখন আমি কার্ড পাইতেছি না। খালি যখনই আসি সিল মারে, যখন আবার বলি ভাই একটু চেক দেন, তখন চেক দিতে গেলে বলে ভাই 100 টাকা দেওয়া লাগবে। আমার ফাইল গোস করে 3000 টাকা খায়া তারপর ফিঙ্গার দিয়ে দিছে। আমার তো এরকম হয়রানি হচ্ছে। আমার এই লাইসেন্সটা 5 বছরের ডেট দিছে, 5 বছর আমি 5 বার আসছি, আমি খুলনা থেকে আসছি। তো এখানে এসে আমরা অফিসিয়াল ভাবে একটু কথা বলবো, সেরকম তো কোনো লোক পাই না। আপনি বলছেন যে আপনি সামনে বছর আনে আপনি কার্ড আয়া পড়বে। আমি কেন বলতে হবে? এটা আমার কাজ, আমার বলা। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কিছু অসাধু কর্মকর্তা নিজেদের বিশ্বস্ত দালাল চক্র গড়ে তুলেছেন, আর তাদের কাছেই জিম্মি হয়ে পড়েছেন সেবা প্রার্থীরা। সরকারি চেয়ার টেবিলে বসেই কাজ করছেন দালালরা। আপনারা যাচাই করে দেখতে পারেন, কিন্তু যেগুলো অভিযোগ আসে সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ, কারণ আমাদের অফিসে কোনো দালাল নাই। হ্যাঁ, গ্রাহক হয়রানির তো প্রশ্নই ওঠে না। আমরা চেষ্টা করি সীমিত জনবল নিয়ে যতটুকু বেশি সেবা দেওয়া যায় চেষ্টা করি আর কি। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে নিচ্ছে একটি বিরতি, ফিরছে কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। বিরতি শেষে আবার আমন্ত্রণ দেশের খবরে। বর্ষবরণে প্রস্তুত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। 31st নাইটে সমুদ্রনগরে সমাগম ঘটবে অন্তত 5 লাখ পর্যটকের। এজন্য বিশেষ নিরাপত্তা নিয়েছে প্রশাসন। কামরুল হাসানের ক্যামেরা বিস্তারিত জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। দিগন্ত ছুঁয়ে যাওয়া নীল জলরাশিতে গা ভাসানো কিংবা পড়ন্ত বিকেলের সূর্য অবলোকন করতে চাইলে চলে আসতে হবে কক্সবাজার। বছরব্যাপী পর্যটকের ঠাসা থাকা কক্সবাজারে বছরের শেষ সময়ে এসেও যেন তিল ধারণের ঠাঁই নেই কোথাও। বছরের শেষ সূর্যাস্তের সাক্ষী হতে কক্সবাজারে ভিড়বেন লাখো প্রাণ। সংশ্লিষ্টরা বলছেন প্রায় 450 শতাধিক হোটেল মোটেল রিসোর্টের 90% কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। আমরা আশা করতেছি কক্সবাজারের যে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি, প্রায় 5 থেকে 6 লক্ষ পর্যটক কক্সবাজারে 31st নাইটে আসবে বলে আমরা মনে করি। 90% কিন্তু আমাদের অকুপেন্সি বুকিংটা হয়ে গেছে আমাদের, এবং আমি আশা করছি কক্সবাজারে কিন্তু টয়টম্বর অবস্থা থাকবে। পুরনো বছরের গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানাতে কক্সবাজার ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। প্রতি বছর এখানেই চলে আসে, আর নতুন বছর ভালো হোক এটাই তো সবাই চাই, আমাদের প্রত্যাশা এটাই। বিস্তর ভালো লাগা নেওয়ার জন্য এই সমুদ্রের কিনারে আসা। কক্সবাজার সমুদ্র সৈকত আসলে এখানে আসলে অন্যরকম একটা ফিল, ভালো লাগে। পুলিশ বলছে সম্প্রতি সমুদ্র সৈকতে নিখোঁজ শিশুর সংখ্যা বেড়েছে। গত 15 দিনে অর্ধশত শিশুকে পরিবারের কাছে দিয়েছে পুলিশ। প্রচুর বাচ্চা হারায় যায় এই সময়। এই বাচ্চা যাতে হারায় না যায়, আমরা ভ্রাম্যমাণ মোবাইল টিমের মাধ্যমে মাইকে আমরা বলে দিচ্ছি যাতে তারা সতর্ক থাকে। টুরিস্টদের নিরাপত্তার জন্য যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা দরকার, 1 জানুয়ারি 31 ডিসেম্বর বলে জন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। পর্যটকের ভিড় থাকলেও সমুদ্র দেখা ছাড়া বিশেষ কোনো বিনোদনের ব্যবস্থা নেই কক্সবাজারে, যা নিয়ে আক্ষেপও রয়েছে পর্যটকদের। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার। কক্সবাজারের টেকনাফের বন বিভাগের কাজ করতে গিয়ে বনকর্মী সহ 19 শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা।
সোমবার সকালে টেকনাফ উপজেলা নীলার ইউনিয়নের জাদিমোড়া পাহাড় থেকে তাদের অপহরণ করা হয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানিয়েছেন, অপহৃতদের মধ্যে 3 জন বনকর্মী ও অপর 16 জন শ্রমিক। তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পাহাড়ে বিভিন্ন গাছের চারা রোপণ করতে গেলে অস্ত্রের মুখে তাদের অপহরণ করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায়। খবর পেয়ে বন বিভাগ ও পুলিশ, এপিবিএন, র্যাব সহ স্থানীয়রা তাদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান চালাচ্ছেন। নারায়ণগঞ্জে শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষকরা জানান, ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ভূঁইয়া বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে পলাতক ছিলেন। আজ তিনি বহিরাগতদের নিয়ে স্কুলে ঢুকে অবস্থান করে শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীরা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষককে অপসারণের দাবি জানান। আবার সময় হলো বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবার আমন্ত্রণ দেশের খবরে। কাজ শুরুর 5 বছরেও শেষ হয়নি খাগড়াছড়ির দীঘিনালা ও রামগড়ের 2টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজ। ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম, ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলেই। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠা 1977 সালে, মোট শিক্ষার্থী 1100-র বেশি। 2020 সালে প্রতিষ্ঠানটির টিন শেড ভবন ভেঙে 4তলা ভবন নির্মাণের কাজ শুরু করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। 2 বছরের মধ্যে ভবন নির্মাণের কাজ শেষ হওয়ার কথা থাকলেও 5 বছরেও তা পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান ইউটি মং কনস্ট্রাকশন। কাজে ধীরগতির পাশাপাশি নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। কিছুদিন কাজ চলে, অনেক দিন আবার বন্ধ থাকে। এই অবস্থায় আমরা খুব ছাত্রছাত্রী নিয়ে খুব কষ্টে আছি। ওদেরকে আমরা বসার জায়গা দিতে পারি না। এক টেবিলে 5-6 জন স্টুডেন্ট গাদাগাদি করে বসে। কেবল রামগড় মাদ্রাসাই নয়, জেলার দীঘিনালায় পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়টির ভবনের নির্মাণ কাজেরও একই চিত্র। 2019 সালে কাজ শুরু হলেও এতদিনে মাত্র 60% কাজ হয়েছে। বর্তমানে বন্ধ রয়েছে নির্মাণ কাজ। এই ভবন সম্পূর্ণ না হওয়ার কারণে আমরা এই গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো করতে পারতেছি না। কাজটা যেন এই বছরের মধ্যে যদি সুসম্পন্ন করতো তাহলে আমাদের ছেলেমেয়েদের অনেক উপকার হতো। এখন কাজ পুরোপুরি বন্ধ রেখেছে। আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়ার ব্যাঘাত ঘটছে এই ভবনটি না হওয়ার কারণে। এ বিষয়ে বারবার চেষ্টা করেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগ রয়েছে, কাজ শেষ না করেই বেশিরভাগ টাকা তুলে নেওয়া হয়েছে। খাগড়াছড়ি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রিসলি চাকমা জানান, কাজের তদারকি চললেও অজ্ঞাত কারণে ঠিকাদার কাজ নিয়ে গাফিলতি করছেন। ঠিকাদার আর্থিক এবং পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যার কারণে দ্রুততার সাথে কাজটা করতে পারতেছে না। বিভিন্নভাবে তাগাদা দিচ্ছে, লিখিত, মৌখিক। শিক্ষা প্রতিষ্ঠান দুটিতে সুচারুভাবে পাঠদানের সুবিধার্থে ভবন নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি সংশ্লিষ্ট সকলের। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নড়াইল সদর উপজেলায় সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য বাসনা মল্লিককে দলবদ্ধ ধর্ষণের পর বিষ প্রয়োগে হত্যায় জড়িতদের বিচার দাবি করেছেন এলাকাবাসী। গত 24 ডিসেম্বর পাওনা টাকা নিতে গেলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বাসনা। পুলিশ জানায়, ফারুক মোল্লা, রজিবুল মোল্লা, চঞ্চল মোল্লা, শফিকুল ও কিবরিয়া তাকে ধর্ষণ করে ও ভিডিও ধারণ করে। পরে এই ভিডিও ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে 2 লাখ টাকা দাবি করেন। বাসনা মল্লিক প্রতিবাদ করলে তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়। 27 ডিসেম্বর দুপুরে যশোর সদর হাসপাতালে মারা যান বাসনা। বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে উদযাপিত হচ্ছে তারুণ্য উৎসব। সকাল 10টার দিকে শহরের ভবানীগঞ্জ এলাকায় জেলা সরকারি গণগ্রন্থাগারের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, আগামীতে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু হয়েছে। বুদ্ধিদীপ্ত মেধাবী জাতি গঠন তথা গ্লোবাল ভিলেজে আগামীতে নেতৃত্ব দিবে বাংলাদেশের তরুণ সমাজ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক রওশন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ইকরামুল হক। শেষ করব দেশের খবর, তবে তার আগে আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি প্রধান উপদেষ্টার নির্দেশ। নিষিদ্ধ না হলে আওয়ামী লীগের নির্বাচনে বাধা নেই বললেন সিইসি। ঘুষ দুর্নীতি আর দালাল চক্রের কবলে সাভার বিআরটিএ কার্যালয়। বর্ষবরণে প্রস্তুত কক্সবাজার সমুদ্র সৈকত। নারায়ণগঞ্জে শিক্ষকদের লাঞ্ছনা, প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ। এবং 5 বছরেও শেষ হয়নি খাগড়াছড়ির 2টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ। এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন ET নিউজ। ধন্যবাদ।